ত্রিপুর সুন্দরী বা ষোড়শী বা ললিতাম্বা হলেন সনাতন ধর্মের এক দেবী। ইনি দশ মহাবিদ্যার অন্যতমা। ত্রিপুর সুন্দরী রাজরাজেশ্বরী নামেও পরিচিতা। ইনি দেবী পার্বতীর একটি স্বরূপ। নমস্কার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব দশ মহাবিদ্যার অন্যতমা এক দেবী ষোড়শী বা ত্রিপুর সুন্দরীকে নিয়ে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। পৌরাণিক উপাখ্যান ব্রহ্মাণ্ড পুরাণ মতে দেবী ললিতা ত্রিপুরা সুন্দরী আদি পরাশক্তি। কামদেবের ভস্মোদ্ভূত ভণ্ডাসুর নামে অসুরকে বিনাশ করতে তার আবির্ভাব ঘটে। একবার চিত্রকর্মা নামে রুদ্রগণের এক সেনাপতি খেলার ছলে কামদেবের ভস্ম দ্বারা এক পুত্তলিকা তৈরি করেন। চিত্রকর্মা তা মহাদেবের কাছে নিয়ে যান। মহাদেবের উদ্দেশ্য ছিল দুর্বোধ্য। পুত্তলিকাটিকে শিবের কাছে নিতেই তাতে প্রাণ সঞ্চারিত হয় ও এক বালকে পরিণত হয়। চিত্রকর্মা তখন আনন্দে আত্মহারা হয়ে যায়। সে বালকটিকে উপদেশ ও শতরুদ্রেয় মন্ত্র দান করেন এবং মহাদেবের তপস্যা করার পরামর্শ দেন। বালকটি মহাদেবের কঠোর তপস্যা করতে থাকে। মহাদেব তার তপস্যায় তুষ্ট হয়ে বর প্রার্থনা করতে বলেন। সে তখন বর প্রার্থনা করেন যে তার প্রতিদ্বন্দ্বীর অস্ত্রের আঘাতে সে যেন আবদ্ধ না হয় এবং সে তার প্রতিদ্বন্দ্বীর অর্ধবল হরণ করে নিজের বল বৃদ্ধি করতে পারে। মহাদেব তাকে সেই বরদানই করেন এবং সাথে 60,000 বছর রাজত্ব করার বর দেন। ব্রহ্মা এই সকল কিছুর সাক্ষী ছিলেন। এই বর পাওয়ার পরেই সে ধর্মচ্যুত হয়। তার মধ্যে আসুরিক প্রবৃত্তি দেখা দেয়, তাই তার নাম হয় ভণ্ডাসুর। কামদেবের অবশেষ ভস্ম থেকে তার দুই ভাই বিশুক্র ও বিসঙ্গের জন্ম হয়। পড়ে থাকা ভস্ম 300 অক্ষৌহিণী সেনায় পরিণত হয়। শুক্রাচার্য সব কিছু শুনে তাদের গুরুর দায়িত্ব পালন করেন। তিনি দৈত্য প্রকৌশলী ময়কে মহেন্দ্র পর্বতের ওপর এক পুরী নির্মাণ করতে বলেন, যার নাম সন্ন্যকপুরী। তিনি ভণ্ডাসুরকে সন্ন্যকপুরের রাজা, বিশুক্র ও বিসঙ্গকে যুবরাজ পদে অভিষিক্ত করেন। ভণ্ডাসুরের সন্মোহিনী, কুমুদিনী, চিত্রাঙ্গী ও সুন্দরী নামে 4 জন স্ত্রী ছিল। ভণ্ডাসুর তাদের থেকে 30 জন পুত্র প্রাপ্ত হন। একবার ভণ্ডাসুর তার ভাই ও অন্যান্য রাক্ষসদের সঙ্গে করে বায়ুরূপ নিয়ে ত্রিলোকের সকল স্বর্গের দেবতা, মর্তের মানুষ ও পাতালের নাগেদের দেহে প্রবেশ করে তাদের দেহ থেকে সকল তরল পদার্থ শোষণ করে তাদের রূপ হরণ করে কুরূপ, নপুংসক ও শক্তিহীন করে তোলেন। এর ফলে তাদের মধ্যে আর একে অপরের প্রতি প্রেম ভাব রইল না। তারা তখন ব্রহ্মাকে নিয়ে বিষ্ণুর কাছে গেলেন। বিষ্ণু ছিলেন যোগনিদ্রায় মগ্ন। সেই সময় ভণ্ড অসুর ইন্দ্রাণী শচীকে বলপূর্বক বিবাহ করতে চাইলে শচী কৈলাসে পালিয়ে আসেন ও মা পার্বতীর কাছে আশ্রয় চান। দেবী পার্বতী তাকে অভয় দেন যে তিনি থাকতে তার কেউ ক্ষতি করতে পারবে না। সহস্র সৈন্য নিয়ে ভণ্ড অসুর আক্রমণ করে কৈলাস। লীলাছলে মহাদেব অন্তর্নিহিত হলেন। দেবী পার্বতীও চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। তখন সকল দেবতাগণ দেবীকে স্তুতি করলেন, বললেন, হে দেবী, আপনিই দুর্গা, কালী, চণ্ডিকা, মহামায়া, আদ্যাশক্তি। হে জগজ্জননী, রক্ষা করুন মোদের। দেবী পার্বতী ক্রমশ তার উগ্র রূপে প্রকাশ পেলেন। দেবীর সঙ্গে অসুর সেনার ভীষণ যুদ্ধ শুরু হলো। কিন্তু ভণ্ড তো শিবের কাছে বরপ্রাপ্ত, তাই ব্রহ্মা দেবীকে যুদ্ধ স্থগিত করার অনুরোধ জানালেন। দেবাদিদেব মহাদেব প্রকট হলেন ও ভণ্ড অসুরকে কৈলাস থেকে বিতাড়িত করলেন।
নিদ্রাভঙ্গে বিষ্ণু বিধান দিলেন, একমাত্র মহাশক্তি মহামায়া পার্বতী পারেন অসুর বধ করতে। তবে তার গৃহিণী রূপ নয়, তাকে তার মহাশক্তিশালী রূপ ধারণ করতে হবে। বিষ্ণুর বিধান মতে সকল দেবতাগণ ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর মর্তে গিয়ে দেবী পার্বতীর আরাধনা শুরু করলেন। মর্তের সেই স্থানটি ছিল বর্তমানের ত্রিপুরা রাজ্য, যেখানে সতীরূপে দেবীর অঙ্গুলি পতিত হয়েছিল। অবশেষে দেবতাদের অনুরোধে যজ্ঞের চিতাগ্নি থেকে দেবী পার্বতী ললিতা ত্রিপুরা সুন্দরী রূপে আবির্ভূতা হন। দেবীর বুদ্ধি হতে প্রকাশিতা হন দেবী মন্ত্রীনাথা শ্যামলা ও অহং থেকে প্রকাশিতা হন দণ্ডিনাথা বারাহী। একে একে দেবী পার্বতীর দেহ থেকে তার সকল শক্তি সমভূতা দেবী তথা চণ্ডী, কালী, তারা, বগলামুখী, কালরাত্রি দেবী বেরিয়ে আসেন। পরে ভীষণ যুদ্ধে দেবী পার্বতী ভণ্ড অসুরকে বধ করেন। যেইখানে সতীরূপে দেবীর অঙ্গুলি পতিত হয়, সেইখানেই দেবী পার্বতী ললিতা ত্রিপুরা সুন্দরী রূপে ভণ্ড অসুর বধ করেন। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শিগগিরই। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।